একটি ছোট ছেলে কেক চুরি করে খেতে চাচ্ছিল। কেউ ভাবতে পারেনি তার এই কাজ স্বর্গের নিয়ম লঙ্ঘন করবে। আকাশে বজ্রপাত শুরু হলো। এরপর দেবতা ছেলেকে ডেকে বললেন যে সে আসলে একটি নীল ড্রাগন, কিন্তু পেই পরিবারের সদস্যরা একবার তার জীবন বাঁচিয়েছিল, তাই এখন সে পেই পরিবারের প্রতি ঋণ শোধ করার জন্য তাদের সাহায্য করতে হবে। দেবতা এটা বলার পর ছেলেকে তার আসল নীল ড্রাগনের রূপ ফিরিয়ে দিল। ছেলে সবকিছু বুঝতে পারলো এবং ঠিক করলো যে সে নিজের ক্ষমতা ব্যবহার করে পেই পরিবারের জীবন বাঁচানোর ঋণ শোধ করবে। ছেলের সিদ্ধান্ত ছিল পরিবারের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের ধনী করা। তাই পরের দিন সে বাড়ির সঞ্চয়পত্র ভেঙে ফেললো। তারপরে সে তার অনেক দিন ধরে জমিয়ে রাখা 50 টাকা বের করলো এবং চাচাকে অনুরোধ করলো যেন তাকে নেট ক্যাফেতে নিয়ে যায়। চাচা ভাবলো ছেলে হয়তো গেম খেলতে যাচ্ছে, তাই তাকে নেট ক্যাফেতে নিয়ে গেল। কিন্তু ছেলের আসল উদ্দেশ্য ছিল বিটকয়েনে বিনিয়োগ করা, কারণ সে জানতো শীঘ্রই বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। পরের মুহূর্তে সে 50 টাকা দিয়ে বিটকয়েন কিনলো। এরপর সে চাবি চাচাকে দিয়ে বলল 16 বছর পরে এই 50 টাকা 5 কোটি টাকায় পরিণত হবে। চাচা প্রথমে বিশ্বাস করলো না। তিনি ভাবলেন ছেলে হয়তো গেম খেলতে খেলতে মস্তিষ্ক নষ্ট করেছে। কিন্তু পরের দিন টিভিতে খবর শুনে তিনি অবাক হয়ে গেলেন। বিটকয়েন এক রাতের মধ্যে 1000 গুণ বেড়ে গেছে। গতকালের 50 টাকার মান এখন 700 টাকা। তখন চাচা ছেলের কথা সত্যি প্রতিশ্রুতি বুঝতে পারলো। চাচা দ্রুত ছেলের বাড়িতে গেল, কিন্তু তখন ছেলেকে বাবা মা শাস্তি দিচ্ছিল, কারণ তারা দেখলো সে বাড়ির সঞ্চয়পত্র চুরি করতে যাচ্ছে। ছেলের উদ্দেশ্য ছিল বিটকয়েনের চাবি, বাবা মা ভেঙে দিয়েছে, ফলে সে বড় অঙ্কের অর্থ হারিয়েছে। আজ সে স্টক মার্কেট থেকে আবার চেষ্টা করতে চাচ্ছিল, কিন্তু বাবা মা তাকে নিয়ে গেল। তারা জোর করলো যেন সে পড়াশোনায় মন দেয়, কিন্তু ছেলের পৃথিবীতে থাকার সময় মাত্র 7 দিন, তাই সে দ্রুত পেই পরিবারের ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছিল। তখন চাচা এসে উপস্থিত হলো। বাবা মা তাকে দোষ দিল যে সে ছেলেকে নেট ক্যাফেতে নিয়ে গিয়েছিল। চাচাকে সরাসরি সমাধির কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হলো। ছেলেকে স্কুলে পাঠানো হলো, কিন্তু সে পড়াশোনায় মনোযোগ দিতে পারলো না। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু গার্ড তাকে আটকালো। সৌভাগ্যক্রমে চাচা ঠিক সময়ে এসে উপস্থিত হলো। এবার সে দৃঢ়ভাবে বিশ্বাস করলো যে ছেলে যে উপায় অর্থ উপার্জনের কথা বলেছে তা সত্য। সে নিজের স্ত্রীর সঞ্চিত 1 লাখ টাকা ছেলেকে দিয়ে বিটকয়েনে বিনিয়োগ করতে চাচ্ছে। কিন্তু যখন তারা স্কুল থেকে পালানোর চেষ্টা করলো, বাবা মা আবার ধরে ফেললো। তারা দুজনকে ধরে স্কুলে ফিরিয়ে নিয়ে গেল এবং শাস্তি দিতে চাইলো। তখন হঠাৎ স্কুলের প্রধান শিক্ষক এসে উপস্থিত হলো। প্রথমে তিনি ভাবলেন ছেলে হয়তো শুধু স্কুল ফাঁকি দিচ্ছে, কিন্তু চাচা বলল ছেলে বিটকয়েনে বিনিয়োগ করতে চাচ্ছে এবং সময় কম। প্রধান শিক্ষক অবাক হলো যে এত ছোট বয়সে কেউ বিটকয়েন ট্রেড করতে পারে। তিনি বললেন আমার অফিসে কম্পিউটার আছে, আমি মাঝে মাঝে নিজে বিনিয়োগ করি, তাদের আমার কম্পিউটার ব্যবহার করতে দাও। চাচা বলল ঠিক আছে, সমস্যা নেই। প্রধান শিক্ষক বললেন চলো একসাথে যাই।